নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটের সকল দর্শক বন্ধুদের আমি আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে চিড়ের একটি দুর্দান্ত ইউনিক রেসিপি, টিফিন রেসিপি বলতে পারেন। এটা আপনারা ডিনারে, ব্রেকফাস্টে অথবা লাঞ্চেও খেতে পারেন। হ্যাঁ, পেট ভর্তি একটা খাবার, ভীষণ হেলদি, অথবা বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা আপনারা শেয়ার করতে পারেন। আর যেহেতু সম্পূর্ণরূপে নিরামিষভাবে তৈরি, এখানে কোনো রকমের ননভেজের কোনো রকম প্রয়োজন জিনিস দেওয়া হয়নি, সেটা ঠাকুরের ভোগের জন্য আপনারা রাখতে পারেন বা ব্যবহার করতে পারেন। তো চলুন, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওর সঙ্গে থাকুন। আপনাদের একান্ত অনুরোধ, পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে আপনাদের বানাতে একটু অসুবিধা হয়ে যাবে, তাই সঙ্গে থাকুন। এখানে আমি কি করেছি, আমার প্রয়োজন অনুসারে প্রায় 300 গ্রামের মতো চিড়ে নিয়ে নিয়েছি। চিড়ে আপনারা পাতলা যেটা হয় মেশিনের ছাটা অথবা ঢেকি ছাটা যে কোনোটাই নিতে পারেন। তো আমি এখানে একটু সুবিধার জন্য ভারী চিড়াটাই নিয়েছি, যেটা ঢেকি ছাটা চিড়া বলে, সেটাই নিয়েছি। সেই চিড়াটাকে ভালো করে একটু ঝেড়ে ধুয়ে এখানে 100 গ্রাম পরিমাণের নিয়েছি আমি টক দই। দইটা দিয়ে এখন বেশ সুন্দর করে এখানে রাখবো। আর সঙ্গে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম সুজি। সুজিটাকেও চেলে একসঙ্গে, চাইলে আপনারা এই সুজিটাকে জল দিয়ে একটু ভিজিয়ে আলাদাভাবেও রাখতে পারেন, কিন্তু আমি দুটোকে একসঙ্গে নিয়ে দই দিয়ে একটু মেখে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব, এটাকে একটু সেট হওয়ার জন্য। আর এই অবসরে আমি কিছু সবজি কেটে নেব। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, টমেটো, গাজর, বিনস আর বাঁধাকপিও আপনারা চাইলে দিতে পারেন, আর টমেটো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি প্রায় 1 চামচ পরিমাণের আদা বাটা। এই সম্পূর্ণ জিনিসগুলি আমি 10 মিনিট পরে ফিরে এসে এগুলো মিশিয়ে দেব স্বাদ অনুসারে নুন বা আন্দাজ মতো নুন, আর সমান সমান 1 চামচ করে দিব একটু চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু চিনিটা দিলে স্বাদের একটা সুন্দর ব্যালেন্স হবে। আর যেহেতু নিরামিষ রেসিপি, চিনিটা খুবই ভালো লাগে। তো এখানে দিয়ে, আর এখানে আমি কিছু মশলা অ্যাড করব, যেমন ধনে, জিরে এবং গোলমরিচ গুঁড়ো, মৌরি একসঙ্গে একটু ভেজে এই ভাজা মশলাটা ব্যবহার করেছি। গরম মশলা দিয়েছি, নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে আমি এখানে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন অথবা স্কিপ করতে পারেন। একটু নুন দিয়েছি, দিয়ে সামান্য পরিমাণে এখানে অল্প একটু জল দেব। খুব বেশি আমি বেটারটাকে খুব বেশি পাতলা করব না, একটু থিকনেস হবে। দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নেব। আর একদম লাস্টে দেব 1/2 টিস্পুনেরও কম দেব একটু খাবার সোডা, দিয়ে সুন্দর করে মিশিয়ে ভালো করে এভাবে একটা চামচের সাহায্যে সুন্দর করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে আমি তৈরি করে নেব। তারপরে এখানে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে এটাকে একটু 5 মিনিট গরম হতে দেব। ফ্রাই প্যানটা পুরো গরম না হলে হয়তো নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। সুন্দর করে গরম হলে তারপর এখানে একটু তেল ব্রাশ করে দেব। আপনারা চাইলে এটা বাটারে করতে পারেন, ঘিতেও করতে পারেন। আমি এখানে ঘি আর সাদা তেল দুটো মিশিয়ে করেছি। তো এখানে ফ্রাই প্যানটা পুরো যখন গরম হয়ে যাবে তখন একটু তেল ব্রাশ করে দেব, করে দিয়ে এখানে আমি একটা হাতার সাহায্যে, দেখুন আমি কিভাবে করছি, এভাবে অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দেব। বেটারটা কিন্তু খুব পাতলা হবে না, আবার খুব ঘনও না, এরকম একটা থিকনেসে থাকবে। এইভাবে আমি একটা একটা করে দেব, দিয়ে চারিদিকে অল্প অল্প উপর থেকে তেল দেব, দিয়ে একটু ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট হওয়ার পর আবার কি করব, এটাকে একটা খন্তা বা হাতার সাহায্যে উল্টে দেব, দিয়ে আবার
চামচে করে অল্প অল্প করে তেল দিয়ে এটাকে আবার আরও কিছুক্ষণ হতে দেব ঢেকে। তো এইভাবে যখন এপিঠ এবং ওপিঠ দুটোই সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবে, তখন আমি কি করব, এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আমি যতটুক ব্যাটার নিয়েছি যে পরিমাণের, সেখানে আমার প্রায় 5টা মতো হয়েছে। তো আপনারা যদি চান যে একটু বাড়িয়ে বা কমিয়ে নেবেন জিনিসগুলো, সেই রকমভাবেই আপনারা দিয়ে দেবেন। তো দেখুন, আমরা সকলেই রুটি তরকারি সকাল হলেই জলখাবার ব্রেকফাস্টের জন্য একটু ব্যস্ত থাকি, আর হয়তো বা রোজ এরকম রুটি সবজি করতেও ইচ্ছা করে না, খেতেও ভালো লাগে না। তখন এই চিড়ে এবং সুজি দিয়ে আর কিছু সবজি দিয়ে এই রেসিপিটি যদি করা যায়, মুখরোচক তো বটেই, খেতেও দুর্দান্ত স্বাদের হয় আর খুব হেলদি। কেন এখানে আমি জোয়ান ইউজ করেছি, কালো জিরে দিয়েছি, জিরা দিয়েছি, সম্পূর্ণ জিনিস মশলাগুলো আমার বেশ উপকারিতা আছে। আর যেই বাচ্চারা কেন বলি, অনেক বড়রাও আছে যারা সবজি খেতে একটু কম ভালোবাসেন, তাদেরকে যদি এরকম একটি খাবার করে দেওয়া যায়, তারা অনায়াসে এটা খেয়ে নেবে। আর একটা খেলে তো হবেই না, আমার মনে হয় আরও খেতে চাইবে। তো বাচ্চা এবং বড় সবাইকে সবজি খাওয়ানোর এই একটা মোক্ষম উপায়। তো এইভাবে করে আমি আস্তে আস্তে সম্পূর্ণ চিড়ার এই রেসিপি বা নাস্তা বা টিফিন আমি ভেজে তুলে নেব। তারপর প্লেট আউট করে নেব। করে আপনার এটার মধ্যে সুজি দেওয়া আছে, দই আছে, অন্য কিছু তেমন দরকারই পড়ে না। তথাপি আপনারা একটা গ্রিন চাটনি অথবা টমেটো কেচাপের সঙ্গে অথবা মেয়োনিজের সঙ্গেও সার্ভ করতে পারেন। আমি এখানে যেহেতু সবজি অনেক দেওয়া হয়েছে, তাই টমেটো কেচাপের সঙ্গে এটাকে সার্ভ করেছি। তো বন্ধুরা, আশা করব আপনাদের আমার এই আজকের রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর সঙ্গে থাকবেন। আশা করছি আপনারা বানাবেন, বানিয়ে খাবেন এবং আমাকে নিশ্চয়ই জানাবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ আসছি, দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপির সঙ্গে বা অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ।